আমাদের জীবনে সত্যিকার অর্থে সুখী হওয়ার জন্য, ভালো থাকার জন্য অনেক বেশি কিছুর প্রয়োজন নাই। টাকা পয়সা, অর্থ, বৈভব, প্রতিপত্তি, সাকসেস এগুলো ইম্পর্টেন্ট ডেফিনেটলি। তো জীবনের যে ছোটোখাটো শখগুলো, এটাও কিন্তু আপনার ভিতরে এক ধরনের হ্যাপিনেস কালটিভেট করে, এক ধরনের পজিটিভিটি তৈরি করে, ইতিবাচক পরিবর্তন আনে জীবনে, জীবনটাকে উপভোগ করতে সাহায্য করে। আপনার একটা ব্রাইট কালারের জামা পরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু চিন্তা করছেন এই বয়সে একটা ব্রাইট কালারের জামা পরলে মানুষ কি বলবে। আপনার মনে হচ্ছে আপনি একটা হেয়ার কাট দিবেন, কিন্তু না, মানুষ কি বলবে এই বয়সে যদি আমি চুল কাটি। আপনার মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে যাবেন হাজব্যান্ডের সাথে বা পরিবারের সাথে, চিন্তা করছেন এটা যদি মানুষজন শুনে বলবে যে ওদের তো টাকা নাই, পয়সা নাই, তো ঘুরতেছে কই থেকে। ভালো কোথাও খেতে যাবেন, তখনও এই চিন্তা যে পরিবারের লোকজন তো জানে আমরা অর্থনৈতিক কষ্টে আছি, সমস্যায় আছি, এখন এখানে যদি দেখে ভালো কোথাও খেতে যাচ্ছি, মানুষ তো আমাকে কটু কথা বলবে। কিন্তু একটু ডিপলি যদি চিন্তা করেন, দেখবেন যে আপনি যতই অর্থনৈতিক সমস্যায় থাকেন, একটা বাড়ি বানাতে পারছেন না, বা গাড়ি কিনতে পারছেন না, বা ছেলে মেয়েকে ভালো স্কুলে দিতে পারছেন না, বা অন্য কোনো প্রবলেমে আছেন, যাদের কথা চিন্তা করে আপনি ওই যে একটা বেলা একটা ভালো জায়গায় খেতে যাচ্ছেন না, ভালো কিছু পড়ছেন না, ভালো কোথাও যেতে গেলে কুণ্ঠাবোধ করছেন, সকল মানুষজন উপকার করবে না। এই সকল মানুষ কি করবে? আপনাকে জাজ করবে। এবং যারা জাজ করবে তারা যে নোবেল বিজয়ী একজন তা নয়, কিন্তু তাদেরও জীবনের অনেক ধরনের না পাওয়ার গল্প আছে, কিন্তু সেগুলোর থেকে আপনার জীবন আপনি কি করতে পারলেন বা কি করতে পারলেন না, এগুলো নিয়ে অ্যানালিসিস করতে এরা ব্যস্ত থাকবে। তো এদের কথা চিন্তা করে আপনি যদি সর্বক্ষণ নিজেকে অকুপাইড রাখেন যে মানুষ কি বলবে, ও কি ভাববে, ও কি ভাবলো, এই চিন্তাগুলো আপনাকে এক ধরনের পিছনে টেনে নিচ্ছে, আপনার প্রেজেন্ট সময়টাকে আপনার উপভোগ করতে দিচ্ছে না, আপনার ভিতরে বিভিন্ন ধরনের হীনমন্যতা তৈরি হচ্ছে। সময় সুযোগ থাকা সত্ত্বেও ছোটোখাটো শখগুলো আপনি পূরণ করতে পারছেন না, পূরণ করলে বলতে পারছেন না। কিন্তু কেন? আপনি যদি এই কাজগুলো করেন, সমাজের কোনো ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে? প্রশ্নই ওঠে না। যে সকল মানুষের কথা আপনি চিন্তা করছেন তাদের কি কোনো ক্ষতি হবে? তাও না। তাহলে আপনি এই জিনিসগুলো থেকে, ছোটোখাটো আনন্দগুলো থেকে নিজেকে কেন বঞ্চিত রাখবেন? আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার মানুষ ডেড বেডে শুয়ে মৃত্যু পথযাত্রী, এমন অনেক মানুষ চিন্তা করে, যদি জীবন আর একটা দিন বেশি পেতাম, যদি জীবনটাকে আরেকবার পেতাম, নতুন করে সাজাতাম, না পাওয়া শখগুলো পূরণ করতাম। জীবনটা কত মূল্যবান তারা জানেন, কিন্তু আপনার হাতে সেই জীবন আছে, সেই সময় আছে, সেই সুযোগ আছে, কিন্তু আপনি শুধুমাত্র অন্য কি ভাববে এই চিন্তায় জীবন অপচয় করে চলেছেন কোনো কারণ ছাড়া। জীবনকে জীবনের মতো উপভোগ করেন, যতটুকু সামর্থ্য আছে, সুযোগ আছে, সময় আছে, সেটুকুকে কাজে লাগান এবং নিজের শখগুলোকে, চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেন। নিজে ভালো থাকেন, আশেপাশের মানুষকে ভালো রাখেন, দ্যাটস ইট। সব মানুষ কি ভাববে এই চিন্তা যদি আপনি নিয়ে নেন, তাহলে তারা কি ভাববে বলেন তো? তাদেরকে তাদের মতো ভাবতে দেন, আপনি আপনার মতো জীবনকে উপভোগ করুন।